ও আল্লাহর বান্দা, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা দিলাম, যদি 2 রাকাতের বেশি হয়ে যায় তোমরা আমার উপরে তলোয়ার চালিয়ে দেবে, তোমরা আমার গর্দানটা নিয়ে নেবে। তবে আমার শেষ চেষ্টা, আমার শেষ আশা, আমি কাবা শরীফের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করব। কাবা শরীফ থেকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়িয়ে দেয়া হলো, নামাজ পড়তে দেয়া হলো না। আল্লাহ নবী আমার কাবার আন্ডারে চলে আসলেন। আল্লাহ নবী আমার কাবার একটি চাতালের কানায় চলে আসলেন, এসে আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহ পাক এই কাবার দায়িত্ব যিনি আছেন, আমাকে কাবার মধ্যে নামাজ পড়তে দেয়নি। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক তারা এখনো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে চিনতে পারিনি। আল্লাহ পাক আসমানি যদি গজব আসে এদের উপরে আপনি যেন দেবেন না। আর আল্লাহ পাক আপনি আপনার এই বান্দার উপরে রেগে যাবেন না, কারণ আল্লাহ পাক আপনি তো আমাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করেছেন, এই পৃথিবীর জন্য রহমত করে পাঠিয়েছেন। আল্লাহ আমার জন্য আপনার বান্দাদের কষ্ট দেবেন, আমার উম্মতদের কষ্ট দেবেন। নবী আমার মদিনা মনোয়ারায় চলে গেলেন। নবী আমার মদিনা মনোয়ারায় চলে গেলেন। দীর্ঘদিন চলে গেল। মূল জিনিসটি আমি বলছি, দীর্ঘদিন চলে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন স্বপ্ন দেখলেন। আল্লাহ নবী তিনি স্বপ্ন দেখলেন। নবীদের স্বপ্নে ওহী তো নাকি বলেন, নবীদের স্বপ্ন হলো ওহী। আল্লাহ নবী স্বপ্ন দেখলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহু রুইয়া বিল হাক্কি। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বা স্বপ্ন দেখলাম, আমি যেন তোমাদেরকে সঙ্গে নিয়ে, সাথে নিয়ে, তোমাদের মাথাটা নেড়া করে দিয়ে, তোমাদের পায়ে জুতো নাই এবং তোমাদের পরনে একটি কাপড় বাঁধা আর তোমাদের শরীরে একটি কাপড়, এই 2টি কাপড়ের কাফেলা নিয়ে আমি রাসূলুল্লাহ যেন আমার জন্মভূমি কাবা শরীফের দিকে অগ্রসর হয়েছি। আল্লাহর নবী স্বপ্ন দেখছেন যে আমি স্বপ্ন দেখলাম তোমাদেরকে সঙ্গে সাথে নিয়ে, তোমাদের মাথা নেড়া, পায়ে জুতো নাই, নগ্ন পা নগ্ন মাথা, পরনে একটি কাপড় আর গায়ে একটি কাপড়, এই 2টি কাপড় অবস্থায় তোমাদের কাফেলা নিয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন মসজিদ আল হারাম ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম, আমি যেন ওই মসজিদুল হারামের দিকে যাচ্ছি, কাবা শরীফের দিকে যাচ্ছি। এখন নবীদের স্বপ্ন মানে ওহী, আল্লাহর তরফে ওহী এসে গেছে। আল্লাহ নবী সাহাবীদের বলে দিলেন, ও সাহাবীরা তোমরা সবাই রেডি হয়ে যাও বাবা, আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে স্বপ্ন দেখিয়েছেন, আল্লাহ পাক আমাকে বলে দিয়েছেন তোমাদের কাফেলা নিয়ে আমি যেন কাবা শরীফের দিকে যাচ্ছি। ওই সময় সাহাবায়ে কেরামেরা কেউ মক্কা ছেড়ে বাপ ছেড়ে চলে এসেছেন, কেউ মক্কাতে বিবি ছেড়ে চলে এসেছেন, কেউ মক্কাতে ভাই ছেড়ে চলে এসেছেন, কেউ মক্কাতে বেটা ছেড়ে চলে এসেছেন আল্লাহর নবীর সাথে। তারা খুশি হয়ে গেল, আল্লাহ নবীর সাথে তারা ইহরাম পরলেন, কাফনের কাপড় পরে নিলেন, পরনে একটি কাফনের কাপড় আর গায়েতে একটি কাফনের কাপড় নিয়ে মাথা নেড়া হয়ে তারা নগ্ন পায়ে নগ্ন দেহে কাবা শরীফের দিকে অগ্রসর হচ্ছেন। এমন তো অবস্থায় মক্কার কুফারে কুরাইশরা আল্লাহ নবীর ওই কাফেলাকে যাওয়া বন্ধ করে দিলেন। ওই কাফেলাকে কাবার উদ্দেশ্যে যাওয়া বন্ধ করে দিলেন, যে কাবা শরীফের দিকে যাওয়া হবে না। এখন ভাই বলেন,
দীর্ঘ 10-12 বছর হয়ে গেল, জন্মভূমি ছেড়ে চলে আসলাম। শুধু চলে আসলাম তা নয়, তার মধ্যে বদরের যুদ্ধ হলো, ওহদের যুদ্ধ হলো, খন্দকের যুদ্ধ হলো, হুনাইনের যুদ্ধ হলো, খয়বারের যুদ্ধ হলো, তাবুকের যুদ্ধ হলো, সিফিনের যুদ্ধ হলো, জঙ্গে জামাল হলো, জঙ্গে সাতু হলো, জঙ্গে আহজাব হলো। এতগুলো যুদ্ধ করার পর আল্লাহ নবীর সাহাবীদের মনে বড় আশা, তারা কাবা শরীফে যাবে হজ করার জন্য। ওই মক্কার কুফারে কুরাইশরা যেতে দিল না। মক্কার কুরাইশরা তারা যেতে দিল না। তারা জানে দিন যায় দিন আসে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল এই পৃথিবীতে বেশি না কম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মানুষ বেশি না কম? অনেক বেশি। আমরা জীবন দিয়ে দেব, কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের অংশীদার কাউকে আমরা হতে দেব না। এই মহব্বত আমাদের ঈমান। সেজন্য হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি যখন মদিনায় এসেছিল, মক্কা থেকে মদিনায় এসে মদিনার একটা বিড়ালকে সালাম দিচ্ছে। বিড়ালকে, মদিনার একটা বিড়ালকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা। ও মদিনার বিলাল, তুমি না কত ভাগ্যবান। ও মদিনার বিলাল, তুমি না কত ভাগ্যবান যে তুমি মদিনার শহরে বড় হয়েছো, আমার রাসূলুল্লাহ শহরে বড় হয়েছো, আমার রাসূলুল্লাহর রওজার পাশে বসে বসে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা দেখছো। হাদিসের পাতায় আসে, হযরতে বিলাল যখন বিড়ালের সামনে এই কথা বলছে, বিড়ালের দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। বিড়ালের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, ঝরঝর করে পানি পড়ছে। বিড়াল যেন তার ভাষায় বলছে, ও বিলাল, তুমি জানো না আমি আমার এই রাসূলকে কত ভালোবাসি, আমার এই রাসূলকে কত মহব্বত করি, আমার এই রাসূলকে আমি কত প্যার করি, যে আল্লাহ পাক সেজন্যই তো আমাকে মদিনার বিড়াল বানিয়েছে। মদিনার বিড়াল কতই ভাগ্যবান। আল্লাহর নবীকে কাবা শরীফে যেতে দেওয়া হলো না, সাহাবায়ে কেরামদেরকে আটকে দেওয়া হলো। আল্লাহর নবীর সাথে চুক্তি করা হলো, আল্লাহর নবী আর সাহাবীদের সাথে চুক্তি হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় যেতে দেওয়া হবে না। কাফেরদের মধ্যে আর আল্লাহর নবীর মধ্যে চুক্তি করা হচ্ছে। আল্লাহ নবীর ওই চুক্তির পেপারের উপরে প্রথমে লেখা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেরদের মধ্যে একজন এসে বলে, এই চুক্তি কাগজে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা নাম থাকে তাহলে আমরা এই চুক্তি মেনে নেব না। মুহাম্মাদের সাথে যদি রাসূলুল্লাহ লেখা থাকে তাহলে আমরা এটা মেনে নেব না, কারণ রসুল হিসাবে আমরা তো তাকে মানি না। রসুল লেখা থাকলে আমরা মেনে নিতে পারবো না। ওই সময় আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবায়ে কেরামেরা, কোথায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা লেখা আছে তোমরা কেটে দাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম লেখার দরকার নাই। নামটা কাটবে কে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, ও আমার কুলিজা ছেঁড়া জামাই, ও আমার জামাই, ও শেরে খোদা আলী, তুমি আমার মুহাম্মাদের পাশে থেকে রাসূলুল্লাহ নামটা কেটে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি আপনার কারণে। ইয়া রাসূলুল্লাহ,
জাহান্নাম না দেখে বিশ্বাস করেছি আপনার কারণে। ইয়া রাসূলুল্লাহ, জান্নাত না দেখে বিশ্বাস করেছি আপনার কারণে। ইয়া রাসূলুল্লাহ, জান্নাত জাহান্নাম ফুলসিরাত মিজান সব কিছু বিশ্বাস করেছি আপনার কারণে। ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন আপনার গোলামি করে যাব, সারা জীবন আপনার কথা শুনে আসছি, সারা জীবন আপনার কথা শুনে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ওই কথা বলবেন না যে আপনার নামের পাশ থেকে রাসূলুল্লাহ নামটা কেটে দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বেয়াদবি মাফ করুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বেয়াদবি ক্ষমা করুন। আপনার রাসূলুল্লাহ নামটা আমি কেটে দিতে পারবো না। আমার মুহাম্মাদের নামের পাশে রাসূল কি কাটা যাবে? কাটা যাবে না। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদখুলু দাখালা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে যখন আমি দাখিল করলাম, প্রবেশ করলাম আল্লাহর জান্নাতে, আমি তখন জান্নাতের তিনটি লাইন দেখতে পেলাম। তিনটি লাইনে কি যেন লেখা আছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন জান্নাতের উপরে দেখতে পেলাম, প্রথম লাইনে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জান্নাতে যার নামটা লেখা থাকে, এই পৃথিবীর কার ক্ষমতা আছে কাটার? এই পৃথিবীর কার সাহস আছে সেই নাম কাটা? শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ক্বালার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, যখন এই কুরবানির ঈদ হয়, গরু জবাই করার ঈদ হয়, আমরা সকলে নাম দিই তো দিই না? 7টা করে নাম দেয়া হয়। আমার নবী কি নাম দিচ্ছে দেখুন, জবাহা আহাদা আন নাফসা। আল্লাহ নবী বলছেন, আমি দুটো দুম্বা নিলাম, দুইটি দুম্বা নিয়ে প্রথম দুম্বাটা আহাদা আন নাফসা জবাহা, আমি রাসূলুল্লাহ আমার নিজের জন্য প্রথমটা জবাই করে দিলাম। আর সানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দ্বিতীয়ত যেটি জবাই করলাম, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মেনে নিয়েছে, আমার গোটা উম্মাতিনীদের জন্য আমি রাসূলুল্লাহ প্রত্যেক বছর একটা করে কুরবানি দিই। আমার নিজের জন্য একটা করে দিই, আর আমার গোটা উম্মাতিনীদের জন্য একটা করে জবাই করি। কি রাসূল পেয়েছি! তা সেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, ও আলী, তুমি আমার নামের পাশে রাসূলুল্লাহ নামটা কেটে দাও। ওই সময় হযরত আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বেয়াদবি নেবেন না, আপনার নামের পাশে আল্লাহর রাসূলের নামটা আমি কেটে দিতে পারবো না। ওই সময় আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, তুমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটা কোথায় আছে বলো, আমি রাসূলুল্লাহ আমি নিজেই কেটে দেব। শুধুমাত্র শান্তি শৃঙ্খলার জন্য, চুক্তির জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নামের পাশে রাসূলুল্লাহ নামটা তিনি নিজে কেটে দিলেন। তিনি নিজেই নামটি কেটে দিলেন। ফলাফল কি হলো? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ওই কাফের মুশরিকদের শান্তি শৃঙ্খলার জন্য এই যে চুক্তি করলেন, এটা আপনি ছোট হয়ে যাননি। ইন্না ফাতানা লাকা ফাতাহাম মুবিনা। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমি ঘোষণা দিলাম, এই চুক্তির মাধ্যমে আমি আল্লাহ পাক ইসলামকে বিজয় করে দেব। যত দিন যাবে ইসলাম বিজয় হবে। যেখানে আমেরিকায় আজ থেকে 20 বছর আগে মসজিদই ছিল না, বর্তমান
প্রায় আমেরিকার জমিনে 1200 মতো মসজিদ হয়েছে, সুবহানাল্লাহ। সারা পৃথিবী জুড়ে মুসলমান ধীরে ধীরে এগিয়ে চলেছে, আল্লাহর কোরআনকে তারা বুঝতে শিখেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তাকে বুঝতে শিখেছে। যে মানুষটি আল্লাহর কোরআন বুঝতে এসেছে, আল্লাহর নবীর সুন্নাতকে বুঝতে এসেছে, তার কলিজার মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মূল্যবান দৌলত ঈমানটা আল্লাহ দান করে দিয়েছে। আল্লাহ পাক ঈমানটাকে দান করেছে। আজকে আমরা বড় ভাগ্যবান, আমাদের মধ্য থেকে অনেক মাশাআল্লাহ হাজী সাহেব আছেন তো, অনেক হাজী সাহেব আছেন। এবং আজকে আমরা যে এই মাহফিলে বসেছি, সবর হোসেনের মাহফিলে, আমার মামা আর মামি উমরা যাওয়ার জন্য সবর হোসেনিতে। আপনারাও তাকে ভালোবাসেন, আমি ভালো